Dear student, previous ক্লাসে আমি অ্যাডমিশন অফ পার্টনারের প্রবলেম 2টা সলিউশন করেছিলাম। আজ আমি প্রবলেম 3টা সলিউশন করব। আচ্ছা, আমি এখানে লিখে রেখেছি প্রবলেম 3, এরপর জার্নালের ঘর বানিয়ে রেখেছি। আচ্ছা, তারপরে প্রবলেমটা পড়ছি। A, B and C are partners in a firm sharing profits and losses in the ratio of 3:2:1 respectively. আচ্ছা, এখানে বলেছে যে ABC তিনজন অংশীদার, তারা তাদের ফার্মের প্রফিট আর লসটা 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। এরপর নিচে একটা আমাদের ব্যালেন্স শিট দেওয়া আছে, লাইবিলিটিস দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে। এরপর পরে কি আছে আমি দেখি। D is admitted on that date on the following terms. এরপরে বলেছে ডি কে তারা নতুন পার্টনার হিসেবে নিচ্ছে নিম্নোক্ত শর্তে। তো রোমান 1 আছে, হি ইজ টু ব্রিং টাকা 20,000 ফর হিজ 1/4 শেয়ার। আচ্ছা, এখানে সে শেয়ার, তার যে শেয়ারের জন্য সে টাকা আর 20,000 টাকা আনবে, কিন্তু কি বাবদ আনবে সেটা কিন্তু বলা নাই। আমরা ধরে নিব যে আমরা ক্যাপিটাল বাবদে আনবে। আচ্ছা, ওকে। এরপর আছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম ইজ টু বি ভ্যালুড এট টাকা 9,000। আচ্ছা, দেখেন এবার আমি এখানে কোন মেথডে গুডউইলটা হবে। আপনাদের পরীক্ষার কোশ্চেনে আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কোন মেথডে আমি গুডউইলের জার্নালটা দিব, কোন মেথডে গুডউইলটাকে আমি ধরবো, আমি ট্রিটমেন্টটা দিব। এখানে আমি ক্লিয়ার বলে দিয়েছি, আপনারা আমাদের লেকচার 5টা দেখতে পারেন। লেকচার 5-এর মধ্যে একটা রুলস বলা আছে যে, আর এখানে যে গুডউইলটা ভ্যালু করেছে মানে কি, গুডউইলটা ক্যাশে আনবে না, ভ্যালু করেছে, ধার্য করেছে, রাইস্ট করতে বলেছে। এই জাতীয় হলে মানে যখনই ক্যাশে আনবে না, এই জাতীয় কথা বলবে, ভ্যালু করবে, রাইস্ট করবে, তখনই আমাদের রিভ্যালুয়েশন মেথডে গুডউইলটাকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। ওকে, তো আপনারা যারা আমার লেকচার 5টা দেখতে পারেন। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমাদের গুডউইলের মেথড হবে রিভ্যালুয়েশন মেথড। আচ্ছা, ওকে। এরপর যেটা আছে মার্চেন্টাইজ ইনভেন্টরি টু বি ডেপ্রিসিয়েটেড 5%। মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেপ্রিসিয়েট হওয়া মানে কি, যে আমাদের মার্চেন্টাইজ ইনভেন্টরি একটা অ্যাসেট, সেটা ডেপ্রিসিয়েটের জন্য মূল্যটা 5% কমে যাবে, যেটা বলেছে। আচ্ছা, অ্যান্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেটস ইজ টু বি রাইজ টাকা 1,200। এরপরে বলেছে আমাদেরকে আমরা যে দেনাদারের এগেইনস্টে অনাদায়ী দ্বারা সঞ্চিতি রাখি, সেটাকে বলেছে 1200 টাকা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর আছে বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই টাকা 2,450। আচ্ছা, অ্যাপ্রিসিয়েটেড মানে কি, কোনো একটা সম্পদের অ্যাপ্রিসিয়েট যখন বলবে তখন আপনি বুঝবেন যে মূল্যটা বৃদ্ধি পাবে। তাহলে বিল্ডিং অ্যাপ্রিসিয়েট বলেছে, বিল্ডিংটা আপনার 2,450 টাকা বৃদ্ধি পাবে। এরপরে বলেছে এ লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন টু বি এক্সটেন্ড টু টাকা 800 ইজ টু বি ব্রোথ ইন অ্যাকাউন্ট। আচ্ছা, এরপরে যেটা বলেছে যে একটা লাইবিলিটি আছে ওয়ার্কম্যান কম্পেনসেশন বাবদ, সেটা 800 টাকায় এক্সটেন্ড করতে হবে, মানে 800 টাকায় বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপরে যেটা আছে গিভ দ্য নেসেসারি জার্নাল এন্ট্রি অ্যান্ড প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ দ্য পার্টনার অ্যান্ড দ্য ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম। আমাদেরকে প্রথমে জার্নাল করতে বলেছে, এরপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে, এরপর ক্যাপিটাল পার্টনারসদের ক্যাপিটাল করতে বলেছে এবং নিউ ব্যালেন্স শিট তৈরি করতে বলেছে। প্রথমে বলেছে আমাদের জার্নাল করার জন্য। আচ্ছা, আমরা বলেছিলাম যে জার্নাল যদি আমাদের ঠিকমতো হয়ে যায়, তাহলে আমাদের পার্টনারশিপের যে ম্যাথ সলিউশনটা আমাদের অনেক ইজি হয়ে যাবে, প্রবলেম অনেক ইজিলি যাবে। তো আমরা জার্নাল থেকে শুরু করি। আমি অবশ্য আগে জার্নাল একটা ঘর বানিয়ে রেখেছি, এখন আমি দেখছি। আচ্ছা, আমাদের যেটা প্রথমেই করতে হয়, আমরা জানি যে আমাদের যদি কোনো রিজার্ভ থাকে, সেটা ওল্ড পার্টনারদের মাঝে ওল্ড রেশিওতে বন্টন করে দিতে হয়। তো আমি লিখব রিজার্ভ হবে আমাদের ডেবিট, ওকে, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল হবে ক্রেডিট। তাহলে আমাদের পার্টনার আছে এ ক্যাপিটাল, ক্রেডিট বি ক্যাপিটাল, ক্রেডিট সি ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট। ওকে, আচ্ছা, এবার আমরা দিয়ে দিই। আচ্ছা, আমরা কি প্রথমে তাহলে আমরা কোন রেশিওতে দিব, আমাদের যেটা রিজার্ভ আছে কত, আমাদের 8,000। এবার আমরা কোন রেশিওতে দিব, আমরা এটাকে দিব 8,000 কে আমি লিখব 8,000 ভাগ দিব আমরা ইস্টু দা যোগফল কত 6 গুণ হবে আমাদের 3 দিয়ে। তাহলে প্রথমটা পাচ্ছে আমাদের 4,000। আচ্ছা,
এরপর দ্বিতীয় জন 6000 ভাগ হবে আমাদের 6 গুণ হবে আমাদের 2, আমাদের আছে 8000 ভাগ হবে আমাদের 6 গুণ হবে আমাদের 2। আচ্ছা, তাহলে দ্বিতীয় জন পাচ্ছে 2667। ওকে, এরপরে আমাদের তৃতীয় জন হচ্ছে 1 পাবে। আচ্ছা, এখানে আছে আমাদের আছে 8000 ভাগ 6 গুণ হবে আমাদের 1। আচ্ছা, এখানে বেরিয়ে গেল আমার তৃতীয় জন পাচ্ছে 1333। ওকে, আচ্ছা, এটা আমাদের তাহলে রিজার্ভেরটা আমাদের গেল। এরপরে আমরা আমাদের ওই যে ক্যাপিটাল আনছে, ক্যাপিটালের জার্নালটা আমরা দিয়ে দেই। ক্যাপিটাল জার্নাল হবে আমাদের কি, ক্যাশ হবে আমাদের ডেবিট, আর ক্যাপিটালটা আনতেছে কি ডি ক্যাপিটাল। ডি ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট। 20,000 টাকা করে আনছে, 20,000। ওকে, তাহলে ক্যাপিটালটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি যেটা বলেছি গুডউইলের, আমি একটু আগে বলেছি যে আপনারা গুডউইল যদি এখানে না বুঝতে পারেন তাহলে আপনারা অবশ্যই বুঝে যাবেন লেকচার 5টা একটু দেখেন, তাহলে এখানে হবে রিভ্যালুয়েশন মেথডে। রিভ্যালুয়েশন মেথডে জাবেদা হয় আমাদের একটি হবে গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। যেমন ওল্ড পার্টনার কারা কারা আছে, এ বি এন্ড সি। তাহলে গুডউইল হবে আমাদের ডেবিট। ওল্ড পার্টনার্স কে আছে আমাদের 3 জন আছে, এ ক্যাপিটাল ক্রেডিট, বি ক্যাপিটাল হবে আমাদের ক্রেডিট, সি ক্যাপিটাল হচ্ছে আমাদের ক্রেডিট। আচ্ছা, এখন দেখেন এটা কোশ্চেন যে রিভ্যালুয়েশন মেথডে গুডউইলটা কোন রেশিওতে বন্টন হবে। সবসময় রিভ্যালুয়েশন মেথডে যদি আপনাকে অন্য কোনো কোশ্চেনের নির্দেশনা দেওয়া না থাকে তাহলে অবশ্যই ওল্ড রেশিওতে বন্টন হবে, সবসময় ওল্ড রেশিওতে বন্টন হবে। আচ্ছা, তো আমরা বন্টনটা করে দিই। আমাদের গুডউইলের ভ্যালু ধার্য হয়েছে কত, 9000। তো 9000 কি আমরা আমাদের ওল্ড রেশিও আমরা তো জানি আমাদের 9000। তো আমরা 9000 ভাগ হবে 6 আর মাল্টিপ্লাই হবে আমাদের কত, প্রথম জন হবে প্রথম জনের কত 3। তাহলে আমাদের প্রথম জন পাচ্ছে আমাদের 4500। ওকে, এরপরে আবার আসতেছে আমাদের 9000 ভাগ হবে আমাদের 6 দিয়ে গুণ হবে আমাদের 2। তাহলে দ্বিতীয় জন পাচ্ছে আমাদের 3000, দ্বিতীয় জন পাচ্ছে আমাদের 3000। আচ্ছা, এরপরের জন হচ্ছে আমাদের 9000 ভাগ হবে আমাদের 6 গুণ হবে আচ্ছা 1500 পাচ্ছে 1500। তাহলে পাচ্ছে আমাদের 1500। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের আছে তাহলে আমরা গুডউইলের জার্নালটা দিয়ে ফেলাম আমরা। এরপর আমাদের বলেছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেপ্রিসিয়েটেড। এখানে আমরা প্রথমে খুঁজে দেখব যে আমাদের এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রিভ্যালুয়েশন হয় ডেবিট হবে, নাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। ঠিক আছে, তো আমাদের কি কি ক্রেডিট হবে আমরা সেটা বের করব। যেমন আমাদের যদি অ্যাসেট বৃদ্ধি পায় তাহলে অ্যাসেট হচ্ছে কিন্তু ডেবিট, ঠিক আছে। আবার যদি আমাদের দায় বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। আবার যদি আমাদের অ্যাসেট হ্রাস পায় তাহলে অ্যাসেট হবে ক্রেডিট। এভাবে আমাদের কি কি ক্রেডিট হবে, কি কি ডেবিট হবে আমরা একটু সিলেক্ট করে ফেলবো প্রথমে। যেমন আমি এখানে প্রথমে আমি রিভ্যালুয়েশনটা ডেবিট লিখে কি কি ক্রেডিট হবে সেটা একবারে লিখে দিব এক জার্নালে। আচ্ছা, তাহলে আমি রিভ্যালুয়েশন ডেবিট, রিভ্যালুয়েশন হবে আমাদের ডেবিট। এখন আমি আমাদের সম্পদ যা যা কমবে সব ক্রেডিট হবে, দায় যা যা বৃদ্ধি পাবে সব ক্রেডিট হবে। তাহলে আমি খুঁজছি কি কি, যেমন আমি প্রথমে পেয়ে গেলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেপ্রিসিয়েটেড 5%। তাহলে মার্চেন্ডাইজটা আমাদের যেহেতু কমবে তাহলে এটা ক্রেডিট হবে। আমি লিখতে পারি এমআই, মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে এমআই হবে আমাদের ক্রেডিট। আমরা একটা পেলাম, আচ্ছা ক্রেডিট। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত হবে আমি একটু ভ্যালুটা বসিয়ে দেই। আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে কত, আমাদের কোশ্চেনে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে আমাদের 14000। ওকে, তাহলে সেটা কত পার্সেন্ট আমাদের ইন্টু 0.05।
তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি আমার ভ্যালু আসতেছে এখানে কমবে কত, 700। আচ্ছা ওকে। এরপর আছে আমাদের কি আছে, এরপর আর কি কমছে আমাদের, এরপর অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। আমরা অ্যালাউন্স ফর ব্যাড ডেটস যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সেটাকে সবসময় ক্রেডিট লিখি। এরপর আমরা লিখব অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস হবে আমাদের ক্রেডিট। এখন অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আমাদের কত হবে আপনারা যদি খেয়াল করেন, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আমাদের বলেছে 1200 টাকায় বৃদ্ধি করতে। ওকে, এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অলরেডি ওল্ড ব্যালেন্স শিটে আমাদের ধরা আছে 250 আছে। তাহলে এখানে আমাদের যতটুকু বৃদ্ধি পাবে ঠিক ততটুকু আমরা বৃদ্ধি করব, ওল্ডটা বাদ দিয়ে। তাহলে 1200 থেকে আমরা, আমাদের বৃদ্ধি করতে বলেছে 1200, আগের আছে আমাদের 250, তাহলে আমাদের কত আসবে, এখানে জার্নালে হবে আমাদের 950। ওকে। এরপর আমাদের আর কি কি, এরপর আমাদের আর কি কি হ্রাস পাচ্ছে। আচ্ছা, এরপর আমাদের সম্পদ আর হ্রাস পাচ্ছে না। এরপর আমাদের লাস্টে একটা এই লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন। তো লাইবিলিটি যখন বৃদ্ধি পায় তখন সেটা অবশ্যই ক্রেডিট হয়। তাহলে লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, এখানে আমি লিখব লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন, সংক্ষেপে লিখে দিলাম। ওয়ার্কম্যান কম্পেনসেশন হবে আমাদের ক্রেডিট। তো এখানে অ্যামাউন্টটা সরাসরি বলা আছে 800 টাকা। আচ্ছা 800 টাকা আমি লিখে দিলাম। তো আমরা দুটো যোগ করে দেখি আমাদের কত হয় টোটাল। এখানে আছে, একটা আছে আমাদের 700, আর একটা আছে আমাদের 950, আর একটা আছে আমাদের 800। তাহলে এখানে আছে আমাদের টোটাল আসতেছে 2450। ওকে, তাহলে আমরা এই জায়গাটা দিয়ে দিলাম। এরপর আমরা দেখছি আমাদের কি কি সম্পদ বৃদ্ধি পাবে আর দায়টা হ্রাস পাবে, ওগুলো হবে ডেবিট। তো আমি খুঁজছি আমাদের কি আছে, যেমন বিল্ডিং অ্যাপ্রিসিয়েট, তাহলে বিল্ডিংটা ডেবিট হবে, বৃদ্ধি পাচ্ছে। বিল্ডিং হবে আমাদের ডেবিট। ওকে, একটা পেলাম আমি, ডেবিট হবে। আচ্ছা, তো এখানে আর নাই, এখানে দায়ও যদি হ্রাস পাইতো তাহলে আমি সেটাও ডেবিট লিখতাম। আচ্ছা, আর নাই, তো আমাদের সেটা রিভ্যালুয়েশন হবে আমাদের ক্রেডিট। রিভ্যালুয়েশন হবে আমাদের ক্রেডিট। তো এই ফিগারটা সরাসরি দেওয়া আছে আমাদের 2450। ওকে, আচ্ছা। এবার আমাদের করতে বলেছে যেটা, আমরা প্রথমে জার্নাল করে ফেললাম যেটা চেয়েছে, এরপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদের করতে হবে। তো আমি রিভ্যালুয়েশনটা পাশে করছি। আমাদের আচ্ছা, এটাকে আমি রোমান, এটাকে আমরা এ দিয়ে দিলাম এখানে, আর এটাকে আমি বি ধরলাম আর কি। আচ্ছা, দ্বিতীয় পার্ট করতেছি। তাহলে আমি দুটো সমান ভাগ করে দেই। এটা আমি করছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ওকে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমি করতেছি। এখানে আমি লিখব পার্টিকুলার্স, এখানে টাকা, এখানে পার্টিকুলার্স টাকা। ওকে, তাহলে এখানে খুব সোজা একটা জিনিস, আমি ওখানে রিভ্যালুয়েশন নামগুলো দেখে শুধু বসিয়ে দেব। যেমন আমার এখানে রিভ্যালুয়েশন কোথায় আছে, যেমন রিভ্যালুয়েশন, এখানে রিভ্যালুয়েশন আছে ডেবিটে, তো আমি নামগুলো এখানে লিখবো এমআই, মার্চেন্টাইজ ইনভেন্টরি। এখানে কত আছে আমাদের 700 টাকা। আচ্ছা, এরপরে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে আমাদের, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস আছে আমাদের 950 টাকা। এরপর লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন,
ওয়ার্কম্যান কম্পেনসেশন। আচ্ছা, কম্পেনসেশন সংক্ষেপে লিখে দিলাম, ওয়ার্কম্যান লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন। আচ্ছা, সংক্ষেপে আমি লিখলাম। এখানে আছে কত কম্পেনসেশন আসছে আমাদের? 800 আছে। আচ্ছা, নিচে আমি একটু দাগ দিয়ে দেই। আচ্ছা, আর এই পাশে আমাদের কি যাবে? তাহলে বাকি দুটো রিভ্যালুয়েশন, এটা তো রিভ্যালুয়েশন আছে ক্যারিটে, আমি এটার নামটা লিখে দিই বিল্ডিং। বিল্ডিং আছে কত আমাদের? 2450। আচ্ছা, বিল্ডিং আছে আমাদের 2450। এবার আমি টান দিয়ে দেখি, এখানে আমাদের হবে 2450, আর এখানে আমাদের কত হয়? এই পাশে আছে আমাদের 700 প্লাস 950 প্লাস আছে আমাদের 800। আচ্ছা, এই পাশেও দেখেন 2450। তাহলে রিভ্যালুয়েশন থেকে আমরা যেটা দেখলাম যে রিভ্যালুয়েশন আপনি এমনিতেও দেখতে পারেন, যেমন এখানে 2450, এখানে 2450, ইজিলি যে এখানে রিভ্যালুয়েশনে কোনো প্রফিটও হয় নাই, লসও হয় নাই। তো রিভ্যালুয়েশনে প্রফিট আর লস না হলে তাহলে জার্নালে নামার আর কোনো দরকার নেই। তাহলে এই পর্যন্তই এখানে আমাদের রিভ্যালুয়েশন, তাহলে জাবেদার দিতে আমাদের হইল না। ওকে, এরপর আমাদের চেয়েছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা লিখলাম, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট। পার্টনার হচ্ছে আমাদের টোটাল 4 জন, এ বি এন্ড সি। এ বি এন্ড সি লিখলাম। এবার আমি ব্যালেন্স বিডি গুলো আমাদের পুরাতন ব্যালেন্স শিট থেকে বসিয়ে দিচ্ছি। ব্যালেন্স বিডি গুলো আমি বসিয়ে দিচ্ছি। ব্যালেন্স বিডি আছে আমাদের, এ আছে 20,000, বি আছে আমাদের 15,000, সি আছে আমাদের 12,000। ওকে, আচ্ছা, বসিয়ে দিলাম। এরপর আমরা লেজারটা করছি, জাস্ট আমাদের ক্যাপিটাল গুলো দেখি আমাদের কোথায় কোথায় ক্যাপিটাল আছে। যেমন আমাদের প্রথমটাতে ক্যাপিটাল আছে, তো ক্যাপিটাল গুলো আছে আমাদের ক্রেডিটে, তাহলে আমি এখানে নামটা লিখবো বিপরীত রিজার্ভ আছে আমাদের, তাহলে এ হচ্ছে আমাদের 4,000, বি হচ্ছে আমাদের 2667, সি হচ্ছে আমাদের 1333। আচ্ছা, ওকে। এরপর আমাদের ডি ক্যাপিটাল, দ্বিতীয়টা ক্যাপিটাল। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো ক্যাশ, ডি এর ঘরে কত এনেছে? 20,000। ওকে, এরপর আমাদের ক্যাপিটাল কোথায় আছে? এরপর আমাদের আছে ক্যাপিটাল, আবার আছে ক্রেডিটে গুডউইল। যেমন লিখবো কি? গুডউইল। আমাদের গুডউইল গুলো তো কিভাবে যাবে? এখানে আছে আমাদের 4,500, এরপর আছে আমাদের 3,000, এরপর আছে আমাদের 1,500। ওকে, তো ক্যাপিটাল আমাদের আর ক্যাপিটাল রিলেটেড নাই, তাহলে আমাদের আমি সিডি গুলো বের করে ফেলি। আমাদের এখানে 20,000 বসে গেল যথারীতি, 20,000 ক্লোজ। এরপর আছে আমাদের কত আছে? এরপর আছে আমাদের 12,000 প্লাস 1,333 30 প্লাস, তাহলে আমাদের 14, এখানে হচ্ছে আমাদের 14,833। এটা হচ্ছে আমাদের 14,833। এরপর আছে আমাদের কত? 15,000 প্লাস আছে আমাদের 267। আচ্ছা, এরপর আছে 3,000। আচ্ছা, 20,000। এরপর আছে আমাদের 20,667। আচ্ছা, ওকে। এরপর আছে আমাদের 20,000 প্লাস 4,000 প্লাস 4,500। ওকে, 28,000। আচ্ছা, আমাদের 28,500। ওকে, তো আমাদের এটাকে আমি সিডি করে দিব, ব্যালেন্স সিডি হবে আমাদের এটা। তাহলে এখানে আছে আমাদের 28,500, 20,667, এখানে আছে
14,833, আর এখানে আছে আমাদের 833। আচ্ছা, এখানে আছে আমাদের 20,000। ওকে, তাহলে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ওকে, 14,833, এরপর আছে আমাদের 20,067, এটা ক্লোজ। এখানে আছে 28,500। ওকে, আপনারা এটাকে বিডি করে দিতে পারেন, এটা আসলে না দিলে কোনো সমস্যা নেই। তাহলে এ হচ্ছে আমাদের পার্টনার্স ক্যাপিটাল। তা আমি ক্যাপিটালের ব্যালেন্স গুলো একটু আমি লিখে নিচ্ছি, কারণ আমি ব্যালেন্স শিট যখন করব তখন এগুলি লাগবে। তা আমাদের এর হচ্ছে আমাদের কত, 28,500। আচ্ছা, এরপরে বি হচ্ছে আমাদের কত, 20,667। আচ্ছা, এরপরে সি এর আমাদের কত, সি হচ্ছে 14,833। ওকে, এরপর ডি হচ্ছে আমাদের কত, ডি এর ব্যালেন্সটা আছে আমাদের 20,000। আচ্ছা, বড় 20,000। তবে এটা মুছে দিচ্ছি, এরপরে ব্যালেন্স শিটটা করব। ওকে, ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিটের ঘর করে ফেলি। মাঝামাঝিতে ভাগ করে নিলাম আমি। আচ্ছা, এটাকে আমি সি বলতে পারি, আমি একটা ভাগ করে দিলাম আর কি, যে কোনটা কোনটা করছি আমি। আচ্ছা, তো আমি তাহলে অ্যাসেট, অ্যাসেট এখানে আমি কি করতেছি, ব্যালেন্স শিট, সংক্ষেপে আমি বললাম বিএস। এখানে হবে আমাদের টাকা, এখানে হবে আমাদের লাইবিলিটিস, লাইবিলিটিস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে টাকা। ওকে, তো আমি প্রথমে অ্যাসেট পাসটা করছি। আমাদের অ্যাসেট কি আছে, প্রথমে আমি কারেন্ট অ্যাসেট থেকে শুরু করি। প্রথমে লিখি ক্যাশ, ক্যাশ এট ব্যাংক, ব্যাংক। আচ্ছা, দেখেন আমি এখানে ক্যাশের বা ক্যাশের ব্যাংকের, আসলে ব্যাংকের কোনো ক্যাশের বা ব্যাংকের কোনো লেজার করি নাই। এটা বের করাটা খুব ইজি। আমি জাবেদা থেকে যতগুলো ক্যাশ আমাদের যেই আপনার ব্যালেন্স শিটের যেই ক্যাশ ব্যালেন্সটা আছে ওটা লিখে আমি যতগুলো ক্যাশ ডেবিট থাকবে অতগুলো যোগ করবো, যতগুলো ক্রেডিট থাকবে ওগুলো বাদ দিব। তাহলে ক্যাশের, তাহলে আমি এখানে ক্যাশের মধ্যে লিখে দিই আমার ব্যালেন্সটা আমি পেলাম যেটা 1250 প্লাস আমাদের কয়টা ক্যাশ আছে, এখানে মাত্র আমাদের একটা ক্যাশ আছে, কত আছে সেটা আমি যোগ করে দিব। যদি ক্রেডিট থাকতো ক্যাশটা তাহলে আমি বিয়োগ করতাম এখান থেকে। তাহলে আমাদের কত হচ্ছে এখানে, এখানে আছে আমাদের, এখানে হবে আমাদের 21,250। তাহলে এখানে হবে আমাদের 21,250। আচ্ছা, 21,250। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের কি কি আছে। এরপর আছে আমাদের AR, অ্যাকাউন্টস রিসিভেবল। AR কত আছে আমাদের, AR আমাদের আছে 8,000। আচ্ছা, এরপর লেস অ্যানাউন্স ফর ব্যাড ডেটস, অ্যানাউন্স ফর ব্যাড, অ্যানাউন্স ফর ব্যাড ডেটস আমরা যখন দেখেন আমরা জানলাম করেছিলাম 950 টাকা, কিন্তু যখন আমি ব্যালেন্স শিটে বাদ দিব তখন কিন্তু আমি পুরো টাকাটাই বাদ দিব। তার মানে যেটা আমাদের ধরতে বলেছে 1250, সেটা আমি বাদ দিব। 1250 আমাকে বলেছে 1200 টাকা, সরি আমাকে বলেছিল 1200 টাকা। তাহলে আমি এখানে বাদ দিলে আমাদের এখানে থাকবে 8,000 মাইনাস 1200, তাহলে আমার এখানে থাকবে 6,800। ওকে, 6,800 টাকা। আচ্ছা, 6,800 টাকা। 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 6,
আমার এখানে থাকতেছে, তাহলে আমি 8,000 থেকে 1200 বাদ দিলাম। আচ্ছা, এরপর আমাদের কি আছে? এরপর আছে আমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে এমআই, মার্চেন্টাইজ ইনভেন্টরি আমাদের আছে কত? 14,000। তো এখানে ডেপ্রিসিয়েটেড, ডেপ্রিসিয়েট আমাদের কত বলেছিল যে 5%। তো 5% আমাদের কত হয়েছিল? মার্চেন্টাইজ ইনভেন্টরি 5% 700। তাহলে এখানে আমাদের হবে কত? আপনার 13,300। আচ্ছা, ওকে। এরপরে আছে আমাদের আর কি আছে? এরপর আছে আমাদের বিল্ডিং। আমাদের বিল্ডিং বলেছে অ্যাপ্রিসিয়েট বিল্ডিং, এখানে আমাদের ব্যালেন্স শিটে আসছে 44,000। আচ্ছা, এরপর বিল্ডিং অ্যাপ্রিসিয়েট মানে বৃদ্ধি আমরা জানি, তো আমি এখানে ইনক্রিজ লিখে দিতে পারি। ইনক্রিজ 2450। তাহলে এখানে আমাদের আসবে 46,450। ওকে, 46,450। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, সবসময় মনে রাখবেন জিনিসটা, যে যখনই গুডউইলটা আমার রিভ্যালুয়েশন মেথডে বন্টন, রিভ্যালুয়েশন মেথডে আমি ট্রিটমেন্টটা দিতে হবে, তখনই গুডউইল যেটা ধার্য হবে, গুডউইল যেটা আসবে বা গুডউইল যেটা ধার্য হবে, সেই গুডউইলটা আমাদের ব্যালেন্স শিটে দেখাতে হবে। দেখেন, প্রিমিয়াম মেথডে কিন্তু গুডউইলকে আমি ব্যালেন্স শিটে দেখাইতাম না, কিন্তু রিভ্যালুয়েশন মেথডে গুডউইলকে আমি ব্যালেন্স শিটে দেখাতে হবে। তাহলে আমি গুডউইল দেখবো, গুডউইল আমাদের গুডউইল কত? 9,000। আচ্ছা, ওকে, গুডউইল দেখলাম আমি 9,000। তাহলে সম্পদ পাশে মোটামুটি ভাবে আমাদের আর কিছু নাই। আমরা একটু সম্পদের যেটা দেখি আমাদের কত হয়, ব্যালেন্সটা আমরা একটু দেখি। 21,250 যোগ 6,800, 13,300 প্লাস 46,450, 9,000। আমাদের এখানে আসতেছে 96,800। আচ্ছা, ওকে। এরপর আমরা একটু আমাদের দায় পাশটা করে ফেলি। আমাদের প্রথমে আমরা লিখবো আমাদের এপি। এখানে অ্যাকাউন্টস পেয়েবল আমাদের প্রথমে আছে 12,000। আচ্ছা, এরপর আমাদের নতুন যে একটা লাইবিলিটি বৃদ্ধি পাইছিল, যেটা আমাদের জার্নালও আছে, যেমন লাইবিলিটি ফর ওয়ার্কম্যানস কম্পেন্সেশন, সেটা আমি লিখে দিব লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন। ওয়ার্কম্যান কম্পেনসেশন কত? আমাদের সরাসরি অ্যামাউন্টটা বলা আছে বা জানালো আমরা করেছিলাম 800। আচ্ছা, এরপর আমাদের কি আছে? এরপর আমরা রিজার্ভ ফান্ড দিব না, কারণ রিজার্ভ ফান্ড আমাদের ক্যাপিটালে চলে গেছে, মিশে গেছে। ওকে। আচ্ছা, এখন আমরা ক্যাপিটাল দিব। ক্যাপিটাল এ বি সি ডি। আচ্ছা, ওই ব্যালেন্সটা আমি লিখে রেখেছিলাম। তাহলে এ হচ্ছে আমাদের 28,500, বি এর হচ্ছে আমি লিখে রেখেছিলাম, বি এর হচ্ছে 67, এখানে যেটা লিখে রেখেছি। সি হচ্ছে 14,833। আচ্ছা, ডি হচ্ছে আমাদের 20,000। ওকে, তাহলে ব্যালেন্স গুলো যোগ করে ফেলি আমরা একটু। কত হচ্ছে আমাদের? এখানে হচ্ছে 28,500। ওকে। এরপর আছে আমাদের 20,667। ওকে। এরপর আছে 14,833। এরপর আছে আমাদের আবার 20,000। তাহলে এখানে আছে আমাদের 84,000। ওকে, 84,000 আর 84,000 এখানে আমাদের কত আছে? প্লাস আমরা দেব, আচ্ছা, আমাদের আছে কত?
84,000 প্লাস হচ্ছে আমাদের 12,000 প্লাস হচ্ছে আমাদের 800, তাহলে আমাদের এখানে হয়ে গেল 96,800। তো দেখেন আমাদের অ্যাসেট এন্ড লাইবিলিটিসটা মিলে গেছে, তার মানে আমাদের পার্টনারশিপের যে প্রবলেমটা সঠিকভাবে সলিউশন হয়েছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ক্লাসে আমি প্রবলেম 4 নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।